আজকের টিউটোরিয়ালে থাকছে যে মোবাইলের স্ক্রিন ওয়ালপেপার টিপস সেটি কিভাবে করবেন। আপনার মোবাইলের লক স্ক্রিন থাকা অবস্থায় ওয়ালপেপার কন্টিনিউ একটার পর একটা আসতেই থাকবে, সেটি কিভাবে অফ করবেন বা অন করবেন এবং সেটি আপনার মোবাইল ডাটা যে ইউজ হবে সেটা কিভাবে রিডিউস করবেন, সেই টিপস আজকে আপনাদেরকে আমি দেখে দেব। প্রথমে আপনাদেরকে সেটিং অপশানে যেতে হবে, ঠিক আছে। সেটিং অপশানে গেলে নিচের দিকে একটু দেখতে পাবেন যে লক স্ক্রিন নামে একটি অপশান আছে, সেটাই ক্লিক করবেন। এখানে একটু নিচে দেখবেন লক স্ক্রিন ওয়ালপেপার ক্যারোসেল। সেই ওয়ালপেপার ক্যারোসেলে আপনার এখানে এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এরকম একটি পপ আপ অপশান চলে আসবে, আপনি অ্যাগ্রি দিতে হবে, অ্যাগ্রি বা ডন অ্যাগ্রি। অ্যাগ্রি দিলেন, দেওয়ার পর এটা যদি দেন শো ওয়ালপেপার ক্যারোসেল অন লক স্ক্রিন, এটা যদি অন থাকে তাহলে আপনার মোবাইলের স্ক্রিনে একটার পর একটা এই যে উপরে দেখতে পাচ্ছেন অসংখ্য ওয়ালপেপার একটা ডিফল্টভাবে আপনার স্ক্রিনে দেখতে পারবেন। আর যদি এটা অফ থাকে তাহলে করবে না। এবং একটু নিচেই দেখতে পারবেন যে আপডেট ওয়ালপেপার ইউজিং মোবাইল ডাটা, এটা যদি অন থাকে তাহলে আপনার মোবাইল ডাটা মানে ইউজ হবে এবং ওয়ালপেপার এটা একটার পর একটা যে শো করাবে তারাও কিন্তু একটি আপনার মোবাইল ডাটা ডিফল্টভাবে অটোমেটিক এরা ইউজ করবে, ঠিক আছে। এটা যদি অফ থাকে তাহলে করতে পারবে না। আর অনেক সময় ভুলে পারলে কিন্তু আমরা অন করে দিই, ঠিক আছে। অন করে দিলে কিন্তু মোবাইল ডাটাটা ইউজ হয়ে যাবে, ঠিক আছে। দেখুন টার্ন দিস ফিচার অফ টু সেভ মোবাইল ডাটা, এটা যদি অফ থাকে তাহলে সেভ হবে, আর যদি অন থাকে তাহলে মোবাইল ডাটা কন্টিনিউ ইউজ হবে। এটা নর্মালি অফ করে রাখবেন, ঠিক আছে। এবং এটা যদি আপনার মোবাইল স্ক্রিন পেপার যদি ওয়ালপেপার না শো করাতে চান তাহলে জাস্ট এটা অফ করে রাখবেন এবং টার্ন অফ ওয়ালপেপার টার্ন অফে ক্লিক করবেন তাহলে। এবং বি শিওর নট, আপনার এটা লাগবে না, দেখা যাচ্ছে জাস্ট নো থ্যাঙ্কস, এটা অফ হয়ে যাবে আর শো করাবে না, ঠিক আছে।